হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব পুরোনো ব্লাউজের মাপ নিয়ে কীভাবে নতুন ব্লাউজ কাটিং করতে হয়। তো চলুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম সূত্র অনুযায়ী কিভাবে আমরা পুরোনো ব্লাউজের মাপ নিয়ে কাটিং করব। তো সমস্তটাই কিন্তু আগের ভিডিওতে আমি ড্রয়িং এবং কাটিংটা করে রেখেছিলাম। তো এই প্যাটার্নগুলো ফেলে আমরা কিভাবে সরাসরি কাপড়ে কাটিং করব, কাপড় কাটিং করব, সেটাই আজকের আমি দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আশা করি এখান থেকেও আপনারাও কিন্তু ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি। তো আপনারা যে কোনো কাপড় নিয়ে নিতে পারেন। তো এখানে এটা আমাদের 34 সাইজের জন্য হবে। তো সবার প্রথমে দেখুন আমাদের প্যাটার্নগুলো বসাতে হবে। তো সবার প্রথমে আমি এখানে পেছন পাটটা বসাচ্ছি। তো দেখুন কিভাবে তো অবশ্যই করে কিন্তু আমাদের কাপড়কে দুভাঁজ করে নিতে হবে। তো দেখুন আমাদের দুভাঁজে কিন্তু কাটিং করতে হবে। যেমন পেপারকে দুভাঁজ করে নিয়েছিলাম আমরা ড্রয়িং করার সময়, অবশ্যই কাপড়ে কিন্তু আমাদের দুভাঁজ করে কাটিংটা করতে হবে। তো দেখুন এখানে যেমন পেপার আমাদের দুভাঁজ আছে, ঠিক এই রকমভাবে আমাদের কাপড়কেও কিন্তু দুভাঁজ করে নিতে হবে। তো দেখুন এখানে আমি দুভাঁজ করে রেখেছি কাপড়টিকে। তো এখানে সুতির কাপড় এখানে আমাদের রেডিমেড যে ব্লাউজগুলো হয় সেটার কাটিং করব। তো দেখুন এখানে আমি দুভাঁজ করার পর দেখুন ভাঁজ লাইনটা আমার দিকে আছে। দেখুন ভাঁজ লাইনের দিকে কিন্তু আমাদের পেপারের যে ভাঁজ লাইনটা আছে এটা কিন্তু বসাতে হবে। তো দেখুন এখানে পেছন পাটের জন্য তো দেখুন এখানে আমাদের বসিয়ে দিতে হবে। তো যেহেতু এখানে কাপড়টা একটু, তো দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি ছেড়ে দিচ্ছি, কারণ এখানে একটু টেরা বাঁকা মতো আছে কাপড়টা, তো যা সোজা নেই, তার জন্য কিন্তু এখান থেকে আমাদের এই যে দাগটা দিয়ে দিচ্ছি, ঠিক এখান থেকে কিন্তু আমাদের কাটিংটা করে ফেলতে হবে। ঠিক আছে। তো এখানে দেখুন যেমনটা আমি প্যাটার্ন বসিয়েছি, এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের ড্রয়িংটাও কিন্তু করে ফেলতে হবে। ঠিক যেমনটাই আছে একদম বরাবর করেই কিন্তু ড্রয়িং বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটাও করে নিতে হবে। তো দেখুন এখানে আমি যেমনটা আছে এই বরাবর দাগটা দিয়ে ছাপটা ঠিক তুলে নিচ্ছি। তো এখানে আমি গলাটা কাটিং করব না। তো এখানে আমি সরাসরি যখন সেলাই করব তখন আমি, যেহেতু গলা একটা ডিজাইন হবে, তো তার জন্য আমি গলাটা যখন সেলাই করব তখন আমি কাটিং করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার পেছন পার্টটা কিন্তু সম্পূর্ণ বসানো হয়ে গেছে। যেমন ড্রয়িং আছে সেই ড্রয়িং বরাবর কিন্তু আমি পুরো ছাপটা তুলে নিয়েছি। তো এখানে পেছন পার্টটা কিন্তু আমাদের কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার পেছন পার্টটা কিন্তু সম্পূর্ণ যেমন ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িং বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এবার আমাদের আর যে বাকি কাপড়গুলো আছে, বাকি যে প্যাটার্নগুলো আছে, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো এখানে যেহেতু ওখানে সোজা বাঁকা একটু এবড়ো খেবড়ো মতো আছে, এটা কিন্তু আমাদের সমান করে নিতে হবে। অবশ্যই করে কিন্তু আপনারাও কিন্তু কাপড়ে আগে কাটিং করবেন না, আগে কিন্তু পেপার কাটিং করার পর কিন্তু কাপড়ে কাটিং করবেন, তাহলে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো এবার দেখুন এই কাপড়ের মধ্যে আমাদের বাকি অংশগুলো কিন্তু কাটিং করতে হবে। তো সমস্ত পার্টগুলো কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে। তো কোনো রকমভাবে কিন্তু আমাদের কাপড়ের ভাঁজ অংশ থাকলে কিন্তু এরকমভাবে আমাদের পেতে সুন্দর করে নিতে হবে, কারণ ভাঁজ অংশ থাকলে কিন্তু আমাদের ছোট বড় হতে পারে কাটিংয়ের সময়। তো দেখুন এই যে আমাদের এবার আমি বেল্ট পার্টটা বসিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আমার জায়গা শর্ট বলে আমি একসাথে সমস্ত পার্টগুলো বসিয়ে দেখাতে পারছি না। তো দেখুন এই যে আমাদের বেল্টের অংশ যেটা আছে, বেল্ট অংশটা কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু বসিয়ে আমরা ঠিক এইভাবে যেমনটা আছে একদম চকের দাগ দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের এই বরাবর করেই কিন্তু কাটিংটা করে ফেলতে হবে। একদম যেমনটাই আছে তেমনভাবেই কিন্তু আমাদের নিতে হবে, কোথাও কম বেশি হলে কিন্তু চলবে না, তাহলে আমাদের সেলাইয়ের সময় কিন্তু অসুবিধা হবে। তো এবার দেখুন এখানে আমাদের যেমনটাই আছে আমি ঠিক এখানে কাটিংটাও করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার বেল পার্টটাও কিন্তু একদম যেমনটাই ড্রয়িং করেছিলাম, পেপার কাটিং করেছিলাম, সেই পেপার বরাবর করেই কিন্তু আমাদের কাপড়টা কাটিং করে ফেলেছি। তো ঠিক এইভাবে করে কিন্তু আমাদের সমস্ত অংশগুলো কিন্তু অবশ্যই সুন্দরভাবে কাটিং করতে হবে, কোনোভাবে যেন না কাপড় কুঁচকে থাকে বা ভাঁজ থাকে, তাহলে কিন্তু আমাদের সেলাইয়ের সময় অসুবিধা হবে। ভাঁজগুলো কম বেশি হয়ে যায় আমাদের সেলাইয়ের সময়। এরকম আমরা টেনে টেনে কিন্তু সুন্দরভাবে, পারলে কিন্তু ইস্ত্রি করে নিলেও কিন্তু খুবই ভালো হয়। তো এইরকমভাবে কিন্তু আমরা সুন্দরভাবে টেনে টেনে কাপড়টা পেতে তারপরে কিন্তু কাটিং করব। তো এবার দেখুন আমাদের টেকিং পার্ট এবং কাটুরি পার্টটা কাটিং করব।
তো দেখুন বন্ধুরা, যখন আমরা এই কাটুরির অংশটা বসাবো অবশ্যই করে কিন্তু একটু ক্যারচা করে বসাবো, নাহলে কিন্তু আমাদের যেহেতু এখানে গোলাকার অংশ, এখানে কিন্তু টানলে কাপড় বাড়ে, ঠিক সেই রকমভাবে কিন্তু আমাদের একটু ক্যারচা করে বসাতে হবে, তবে কিন্তু আমাদের ফিনিশিংটা সুন্দর আসবে। তো এই কাটুরির অংশটা অবশ্যই করে কিন্তু সোজা কাপড়ে কাটবেন না, কারণ সোজা কাপড়ে কাটলে কিন্তু আমাদের ফিনিশিংটা সুন্দর হয়ে আসবে না, বেরোবে না। তো তার জন্য আমাদের কি একটু ক্যারচা করে বসিয়ে কাটিংটা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমার যেমনটা আছে একদম সেই বরাবর করেই কিন্তু কোথাও কম বেশি নেবো না, একদম পারফেক্ট যেখানে যেমনটা আছে সেই বরাবর করেই কিন্তু আমি চকের দাগটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমাদের সমস্ত ড্রয়িং অনুযায়ী কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখানে যেমনটা আছে ঠিক এইভাবে করে কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখানে আমি এসপারটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো এসপারটাও কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের বসানো হয়ে গেছে। তো এই বরাবর করেই কিন্তু আমাদের প্যাটার্নের মাপ মতো প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের কাটিং করতে হবে। তো যেমনটাই আছে ঠিক এই বরাবর করেই কিন্তু আমরা কাটিংটাও করে নেব। তো দেখুন এখানে আমার পারফেক্টভাবে কিন্তু বসানো হয়ে গেছে এবং ড্রয়িংটাও কিন্তু ছাপটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু বসানো হয়ে গেছে। তো এবার এই বরাবর করেই কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের কাটুরি অংশটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু যেমনটাই প্যাটার্ন বসিয়েছি সেই প্যাটার্ন বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটাও হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আমাদের কাটিংগুলো করতে হবে। তো এবার আমাদের এসপারটা কাটিং করতে হবে। তো এসপারটা কাটিং করার জন্য কিন্তু আমাদের যেমনটাই বসিয়েছি চকের দাগ দিয়ে ঠিক সেম বরাবর কাটিং করে নিতে হবে। তো প্রত্যেকটা পার্ট কিন্তু ঠিক এইভাবে ডবল কাপড় আমাদের কাটিং করতে হবে। তো এইভাবে পেপারের মধ্যে কাটিং করার পেপারে ড্রয়িং করার পর যদি কাটিং করা হয় তাহলে কিন্তু অনেকটাই আমাদের কাপড় কম কাপড়ে হয় এবং অনেক কাপড় কিন্তু বেঁচে যায়। তো এইরকম কাপড় বাঁচিয়ে আপনারা কিন্তু কাটিং করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হয় আর ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর হয়। এখানে দেখুন আগে আমরা পেপারের মধ্যে কাটিংটা করে নিয়েছি, এবার আমাদের সুবিধা মতো কিন্তু আমরা কাটিংটা করে নেব। তো দেখুন এখানে আমাদের যেমনটাই আছে, দেখুন এখানে প্যাটার্নটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমাদের চক দিয়ে আগে দাগ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে পিন বসিয়েও কিন্তু পিন অনুযায়ী কাটিং করতে পারেন। তো এখানে যেহেতু সুতির কাপড় আমার আর এটা উঠছে, তার জন্য কিন্তু আমি একটু চেপে চেপে এটা ঠিক কাটিংটা করে নিচ্ছি। তো দেখুন এই যে চক দিয়ে আমাদের প্যাটার্নটাকে ঠিক এইভাবে করে ছাপটা তুলে নেব, কোথাও কিন্তু বেশি কম বেশি নেব না। তো যেমনটাই আছে তেমন বরাবর করে কিন্তু আমাদের নিতে হবে। তো দেখুন এখানে আমাদের পুরো সম্পূর্ণ ছাপটা কিন্তু তোলা হয়ে গেছে। তো এবার দেখুন এখান থেকে আমি কাটিংটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের এস পার্টটাও কাটিং হয়ে গেছে। তো এবার আমাদের টেকিন পার্টটা কাটিং করতে হবে। তো টেকিন পার্টটাও কিন্তু সেম প্রসেসে আমাদের কাটিং করতে হবে। তো আর এবার কাটিং করার পরে কিন্তু আমরা এই প্যাটার্নগুলো কিন্তু রেখে দেবো, পরবর্তীকালে আমাদের এই 34 সাইজের ব্লাউজ বানানোর জন্য কিন্তু লেগে যাবে। তো তখন কিন্তু আমাদের আর আলাদাভাবে কিন্তু কোনো রকম কাপড়ের সরাসরি কিন্তু কাপড় এরকম ড্রয়িং করে আমরা কাপড় ভাঁজ করে কিন্তু কেটে নিতে পারবো। একসাথে কিন্তু আমরা 4-5টা পিস ঠিক এই রকম প্রসেসেই কিন্তু কাটিং করে নিতে পারবো, কারণ আমাদের এখানে প্যাটার্নটা কিন্তু একদম 34 সাইজের জন্য কিন্তু পারফেক্ট। তো যে কোনো সাইজের জন্য কিন্তু ঠিক প্যাটার্ন আপনারা এই রকমভাবে বানিয়ে রাখবেন, তাহলে কি হবে একসাথে 4-5টা পিস কিন্তু আপনারা ঠিক এরকমভাবে ফেলে একসাথে কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো এখানে দেখুন আমার টেকিং পার্টটা ঠিক যেমনটাই আছে ঠিক এরকমভাবে বসিয়ে দিচ্ছি। বসানোর পর যেমন আছে ড্রয়িং বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো এখানে একদম পারফেক্ট মাপ যেহেতু আছে, আমাদের প্যাটার্নগুলো কিন্তু কাজে লেগে যাবে পরবর্তীকালে। ঠিক এরকম প্রত্যেকটা সাইজের জন্য আপনারাও কিন্তু এরকম প্যাটার্ন বানিয়ে রাখবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের টেকিং পার্টটাও কিন্তু পারফেক্টভাবে কাটিং করা হয়ে গেছে। তো এবার আমরা বাকি কাপড় থেকে কিন্তু আমাদের হাতা যেহেতু কাটিং করা ছিল না, তো হাতাটা কিন্তু আমরা বের করে নেব। তো এখানে যে কোনো শর্ট হাতা করতে চাইলে শর্ট হাতা, তো যে কোনো হাতা আপনারা করতে চাইলে করে নিতে পারবেন। তো এখানে আমি একটা গ্লাস হাত বানাবো।
তো দেখুন বন্ধুরা, এখানে আমার হাতার ঝুলের মাপ থাকবে আমার 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি আমার রেডি থাকবে, তার সাথে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো সেলাই মার্জিনের জন্য এখানে আমাদের 1 ইঞ্চি মুড়ে সেলাই হয়ে যাবে, আর এখানে আমাদের 1/2 ইঞ্চি সেলাই যাবে, তাহলে 1.5 ইঞ্চি। তাহলে 8.5 ইঞ্চি পর্যন্ত আমি এখানে নিয়ে নিচ্ছি। 8.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমি সেলাই মার্জিন সমেত এখানে লম্বার মাপটা নিয়ে নিলাম। এরপর দেখুন, যেখান থেকে লম্বার মাপটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের 3 ইঞ্চি ডাউন দিতে হবে। তো দেখুন, এই যে 3 ইঞ্চিতে ডাউন দিয়ে দিলাম। তো এ সাইড থেকেও কিন্তু 3 ইঞ্চি দিয়ে লাইনটা সমান করার জন্য কিন্তু একটা দাগ দিয়ে দিতে হবে। তো আমি এখানে দাগটা দিয়ে দিলাম এইভাবে। এবার দেখুন, এই লাইন থেকে আমাদের নিতে হবে মোহরার মাপ। তো মোহরা আমার কত, মোহরা অর্থাৎ আরমোলের মাপ। তো আরমোল আমার এখানে আছে, তো এখানে দেখুন 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি, তার সাথে আমাদের সেলাই মার্জিন নিয়ে নিতে হবে 7.5-এর পর আমার এখানে তো 1.5 ইঞ্চি মতো আমি এখানে সেলাই মার্জিন সমেত নিয়ে নিচ্ছি। তো এখানে আর মুহুরিতে আমি নিয়ে নিচ্ছি, দেখুন এখান থেকে মুহুরি আছে আমার 5 ইঞ্চি, আর এক্সট্রা মার্জিনও আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের 5 ইঞ্চি আমার রেডি থাকবে মুহুরিটা, আর এখান থেকে আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আমাদের এটা পরে কখনো লুজ করতে প্রয়োজন পড়বে, তার জন্য আমি 1.5 ইঞ্চি এই যে দাগটা দিয়ে দিলাম। তো দেখুন, এবার আমাদের এই দুটোকে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে। তো আমাদের এই যে 7.5 ইঞ্চির সাথে এই দাগটাকে ঠিক এইভাবে করে আমাদের চকের দাগটা ঠিক এইভাবে করে টেনে দেবো, আর এক্সট্রা মার্জিনের সাথে এক্সট্রা মার্জিনটাও কিন্তু ঠিক যেমনটাই আছে সেরকমভাবে কিন্তু আমি নিয়ে নেব। তো দেখুন, এখানে আমার চকের দাগ দিয়ে আমি লাইনটা ঠিক বরাবর করে টেনে দিয়েছি। তো এবার আমি কাটিংটা করে নিচ্ছি। এখান থেকে আমাদের যেমন শেপটা দিতে হয় 2 ইঞ্চি ছেড়ে, তো আমি এখান থেকে শেপটা ঠিক এইভাবে করে 2 ইঞ্চি ছেড়ে কিন্তু শেপটা ঠিক এইভাবে করে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার হাতাটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখুন, এখানে হাতাটা কিন্তু একদম পারফেক্ট রেডি। এখানে আমি কাটিংটা করে নিচ্ছি। আর তালপাতের জন্য কিন্তু এই 1/2 ইঞ্চি ঠিক এই ভেতর দিক থেকে আমাদের শেপটা ঠিক এইখানে আমি তুলে দেবো। ঠিক দেখুন, 1/2 ইঞ্চি ঠিক এইভাবে করে কিন্তু আমি শেপটা তুলে দেবো। দিলে কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে কিন্তু হাতাটা বেরিয়ে যাবে। তো ঠিক যেমনটা ড্রয়িং করেছি এই ড্রয়িং বরাবর করেই কিন্তু আমি কাটিংটাও করে নিচ্ছি। তো ঠিক তালপাত শেপটা আমাদের কিন্তু সামনের অংশে হয়। তো আমাদের এই যে সামনের অংশে কিন্তু যেটা আমি ড্রয়িং করেছি, তো যে কোনো এক সাইড থেকে আপনারা কাটিং করে নিতে পারেন। তো এখানে আমি যে পাশে ড্রয়িংটা করা আছে সেই সাইড থেকে কিন্তু আমি তালপাত শেপটা কেটে দেবো। তবে কিন্তু ব্লাউজে তালপাত শেপ দিলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা সুন্দর হয়, হাতার মানে হাতাটা আমাদের খুব সুন্দর হয় সামনের অংশে। ঠিক আছে, অবশ্যই করে কিন্তু যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু অবশ্যই তালপাত শেপটা কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তো দেখুন, এখানে কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু হাতাটা কাটিং করা হয়ে গেছে, সমস্ত পার্টগুলো কিন্তু আমার বেরিয়ে গেছে। তো এই নিয়মে কিন্তু আপনারাও কিন্তু প্রথমেই কিন্তু পেপারের মধ্যে ড্রয়িং করার পর কাটিং করবেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই কাপড় সেভ হবে, আর কাপড় কিন্তু অনেকটাই বেঁচে যায়। তো এখানে দেখুন, আমাদের ডিজাইনও করতে পারবেন। তো এখানে আমি ছিট কাপড় অর্থাৎ আমি প্রিন্টের কাপড়ে দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু একদম সরাসরি লাইনিং কাপড় বা আমাদের যে ব্লাউজের পিস থাকে সেই পিস কাপড়গুলো দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন ঠিক একই নিয়মে। আর এই প্যাটার্নগুলো কিন্তু সব সাইজের জন্য আপনারা বানিয়ে রাখবেন, তাহলে কী হবে, একসাথে 4-5টা পিস কিন্তু এই একই নিয়মে কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমাদের ড্রয়িং করে পেপার কাটিং করার পর আমাদের কাপড় কাটিং করতে হয়। তো কাপড়ে কাটিং ঠিক এইরকমভাবে করলে কিন্তু কাপড়ে অনেকটাই বেঁচে যায়, কাপড় কিন্তু আমাদের অনেকটাই সেফ থাকে। ঠিক আছে, তো দেখুন এখানে আমাদের সমস্ত আমাদের সামনের অংশ, পেছন পার্ট এবং হাতা সমস্তটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই পার্ট অনুযায়ী আমি সেলাই করব। তো সেলাই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখবেন কীভাবে আমাদের সেলাই করতে হয় ব্রাকাট ব্লাউজ। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।